হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সুস্বাদু স্বাস্থ্যকর আলু দিয়ে ডালের বড়ার ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। মাঝে মধ্যে শরীর সুস্থ রাখতে এইভাবে আলু দিয়ে ডালের বড়ার ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। রান্না করা খুবই সহজ, একদম কম সময় হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে ডালের বড়ার ঝোলটা আমি কিভাবে রান্না করব। প্রথমে গ্যাস অন করে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া 2টা আলু, টুকরো করে কেটে নেওয়া 2টা টমেটো, পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাসের মতো জল। এখন প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। এরপর একটা ডালের পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল আগের দিন ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, 2 চামচের মতো জল দিয়ে এইগুলিকে পেস্ট করে নিতে হবে। তো ডালগুলিকে পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কয়েক দানা চিনি। ডালের বড়ার মধ্যে কয়েক দানা চিনি দিলে ভালো লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে ডাল বাটাগুলিকে এইভাবে ফেটে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু ফেটে নিতে পারেন। ডাল বাটাগুলিকে যত বেশি সময় নিয়ে ফেটিয়ে নেবেন ততই কিন্তু বড়াগুলি নরম হবে, ভালো লাগবে। এরপর গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে আমি বড়াগুলি ভেজে নেব। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো তেল গরম হয়ে গেলে এক এক করে ডালের বড়াগুলি এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর নিচের অংশ হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো ডালের বড়াগুলিকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। তো ডালের বড়াগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া 1 ইঞ্চি আদা। আদার পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দেব এক টুকরো দারচিনি, একটা এলাচ, 2টা লং। এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তো এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলু, টমেটো। টমেটোটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এইগুলিকে এইভাবে একটু চেপে ভেঙে দিতে হবে। এইভাবে যদি কয়েক টুকরো আলু ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা পাতলা ভাব থাকবে না, ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া ডালের বড়া, মাঝখান দিয়ে কেটে নেওয়া 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব থেতু করে নেওয়া গোলমরিচ। এইখানে আমি 10-12টা গোলমরিচ থেতু করে নিয়েছি। দিয়ে দেব হাফ চা চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এইখানে আমি একটা এলাচ, একটা শুকনা লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ আস্ত জিরা শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। তবে সবজির পরিমাণটা বেশি নিলে ভাজা মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও 10-12 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। তো 10-12 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে। আর আমি আবারও বলছি কয়েক টুকরো আলু কিন্তু অবশ্যই ভেঙে দেবেন। কয়েক টুকরো আলু ভেঙে দিলে এর স্বাদ ভালো আসে। তো লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে খুবই সুস্বাদু স্বাস্থ্যকর আলু দিয়ে ডালের বড়ার ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।